নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেইলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে চলে এসেছি একটা নিরামিষ রেসিপি। এটা হলো মশলা আলুর দম বা কষা আলুর দম। নিরামিষ দিনে আপনারা অতি সহজে বানিয়ে ফেলুন। দারুণ সুন্দর স্বাদের একটা রেসিপি। এটা আপনারা ভাত, রুটি, লুচি, নান, এমনকি ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই খেতে পারবেন। খুব সুন্দর দুর্দান্ত স্বাদের রেসিপি এটা। আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন। তাহলে দেখতে থাকুন বন্ধুরা, আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, দয়া করে পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওর শেষে যদি আপনাদের ভালো লাগে রেসিপিটা, তাহলে একটা লাইক কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখতে থাকুন কিভাবে আমি বানাচ্ছি আমার এই রেসিপিটা। মশলা আলুর দমের জন্য আমি কি কি নিয়ে নিয়েছি দেখে নেব এক ঝলক। নিয়ে নিয়েছি আমি কেটে রাখা আলু। এটা আমি নুন দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি, প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা। এতে নিয়ে নিয়েছি সামান্য নারকেল কুচো, আর এটা হচ্ছে সামান্য টক দই। আর এটার মধ্যে নিয়েছি আমি কিছুটা কাজু আর চালমগজ আর একটু পোস্ত। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো নুন, হলুদ আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর বন্ধুরা নিয়েছি এতে একটু গোটা মশলা। এর মধ্যে রয়েছে সামান্য জয়িত্রী, সামান্য রয়েছে জায়ফল আর গোটা মৌরি আর কয়েকটা 6-7টা ছোট এলাচ। এটা আমি এবার শুকনো খোলায় একটু নেড়ে নেব। শুকনো খোলায় এটাকে আমি একটু নেড়ে নেব হালকা করে। ভাজা মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি আধ ভাঙা করে গুঁড়িয়ে নেব। ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। এইবার এই বোলের মধ্যে দিয়ে দেব দইটা, আর দেব কাজু, চালমগজ আর পোস্তটা। এগুলো একসাথে দিয়ে একটা ভালো মিহি পেস্ট করে নেব। আর দিয়ে দেব কেটে রাখা এই নারকেলগুলো। এগুলো সব একসাথে একটা পেস্ট করব। কড়াইতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার আমি আলুগুলো এবার তুলে নিই। আর এই তেলটার মধ্যেই আমি একটা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিই। ফোড়নটা আমার হয়ে গেছে। এইবার এই বেটে রাখা মশলাটার উপরে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেব। দিয়ে ফোড়নের উপরে এটা আমি দিয়ে দিই। এই মশলাটা আমার বেশ ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি মিক্সিতে যেটা পেস্ট করেছিলাম, দই, কাজু, চালমগজ, পোস্ত, ওটাকে দিয়ে দিলাম। একটু গ্যাসটাকে কমিয়ে নিলাম। নিয়ে মিক্সির বাটিটা ভালো করে, মিক্সির বাটিটাতে একটু জল দিয়ে ভালো করে এটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একসাথে মিশিয়ে কষে নিই। মধ্যে নারকেলও দেওয়া আছে, তো দারুণ স্বাদ হবে একটা। রেসিপিটার খুব সুন্দর স্বাদ হয়। নিরামিষ দিনে আপনারা বানাবেন, যে কোনো পুজো বাড়িতে লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে এটা আপনারা খেতে পারবেন। এত অতুলনীয় স্বাদ হয় কি বলবো। পুরো মশলাটা আমার সুন্দরভাবে কষা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিই। আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এতে আমি পরিমাণ মতো জল দিই। আলুটা তো আমার আগে থেকে সিদ্ধ করাই আছে।
আলু সিদ্ধ হওয়ার জন্য খুব বেশি জল আমার লাগবে না। একদম গায়ে মাখা মাখা শুকনো শুকনো মতো হবে। গ্রেভিটা আমার ফুটে গেছে। এবার কিছু সময়ের জন্য আমি একটা ঢাকা দিয়ে দেব। এই সময় নুনটা একটু আপনারা চেক করে নিতে পারেন। এইবার দিয়ে দেব সামান্য একটু চিনি। যেহেতু টক দই দেয়া আছে, চিনিটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম আমার ভেজে রাখা মশলাটা। এইবার একদম তৈরি হয়ে গেল রেসিপিটা আমার। দারুণ স্বাদের নিরামিষ একদম অনুষ্ঠান বাড়ির মতো মশলা মাখা আলুর দম। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। আপনারা কিন্তু চাইলে এর মধ্যে সামান্য একটু ঘি অ্যাড করতে পারেন, আমি আর সেটা দেব না। রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, একদম অনুষ্ঠান বাড়ির মতো। যে কোনো নিরামিষ অনুষ্ঠান বাড়িতে বা আপনাদের বাড়িতেও ঠাকুরের ভোগের জন্য আপনারা করে নিতে পারেন। এটা লুচি, রুটি, পরোটা, নান, এমনকি ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথেও খুব দারুণ জমে যাবে। এইভাবে বানিয়ে নিলাম আমার সুন্দর করে মশলা আলুর দম বা কষা আলুর দম বা অন্যরকম স্বাদের একটা আলুর দম। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর প্লিজ বন্ধুরা, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। ততক্ষণ চলে যাচ্ছি, টাটা।